হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 এর সমস্ত প্রশ্নগুলির উত্তর করে দেওয়া হয়েছে। মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণী জীবন বিজ্ঞান পার্ট 1। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 1 দাগ, স্নায়ুকোষের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো: ডেনড্রন, সোয়ান কোষ, প্রান্তপুরুষ, এক্সোলেমা। তোমরা স্নায়ুকোষের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে এই 4টি অংশ চিহ্নিত করবে। এখানে দেখো একটি স্নায়ুকোষের চিত্র দেখানো হয়েছে। শুধুমাত্র তোমরা যে অংশগুলি চিহ্নিত করতে পারবে সেই অংশগুলি চিহ্নিত করবে। দেখো এই অংশ হচ্ছে ডেনড্রন, এটা হচ্ছে সোয়ান কোষ, এক্সোলেমা, প্রান্তপুরুষ। তাহলে 4টা অংশ তোমরা চিহ্নিত করবে। এরপরের কোশ্চেন, জীবের মধ্যে প্রকরণ সৃষ্টিতে মিওসিসের ভূমিকা উল্লেখ করো। দেখো জীবের মধ্যে প্রকরণ সৃষ্টিতে মিওসিসের ভূমিকা। মিওসিস কোষ বিভাজনের সময় সমস্ত ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিড দুটির মধ্যে ক্রসিং ওভার ও রিকম্বিনেশনের ফলে জিনের আদান প্রদান ঘটে। এর ফলে উৎপন্ন গ্যামেটে পিতামাতার বৈশিষ্ট্যের সংমিশ্রণ ঘটে এবং এই রূপে গ্যামেটের মিলনে যে জীব সৃষ্টি হয় তার মধ্যে নতুন বৈশিষ্ট্য দেখা যায়, যার ফলে প্রকরণের সৃষ্টি হয়, যা জীবের অভিব্যক্তিতে প্রভাবিত করে। পরের কোশ্চেন, মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশার 3টি বৈশিষ্ট্য লেখো। মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশার বৈশিষ্ট্য। 1 নম্বর পয়েন্ট, এই দশার শুরুতে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সমান দুভাগে বিভক্ত হয়, ফলে প্রতিটি ক্রোমাটিড নতুন সেন্ট্রোমিয়ার সহ অপত্য ক্রোমোজোমে রূপান্তরিত হয়। 2 নম্বর পয়েন্ট, ক্রোমোজোমাল বেমতন্তুর সংকোচন এবং অপত্য ক্রোমোজোমগুলির মধ্যে বিকর্ষণ দেখা দেওয়ায় অর্ধেক ক্রোমোজোম বেমের উত্তর মেরুর দিকে এবং বাকি অর্ধেক ক্রোমোজোম বেমের দক্ষিণ মেরুর দিকে সরে যেতে থাকে। একে অ্যানাফেজীয় চলন বলে। এই সময় বেমের বিষুব অঞ্চলে ইন্টারজোয়া বেমতন্তুর আবির্ভাব ঘটে। তিন নম্বর পয়েন্ট, সেন্ট্রোমিয়ারের অবস্থা অনুসারে ক্রোমোজোমগুলিকে ভি মেটাসেন্ট্রিক, এল সাবমেটাসেন্ট্রিক, জে অ্যাক্রোসেন্ট্রিক এবং আই টেলোসেন্ট্রিক আকৃতি বিশিষ্ট দেখায়। তাহলে তোমরা এখান থেকে অ্যানাফেজ দশার 3টি বৈশিষ্ট্য লিখে নিবে। পরের কোশ্চেন, অগ্রস্থ প্রকটতা নিয়ন্ত্রণে সাহায্য করে যে উদ্ভিদ হরমোন তার 3টি ভূমিকা লেখো। অগ্রস্থ প্রকটতা নিয়ন্ত্রণে সাহায্য করে যে উদ্ভিদ হরমোন সেটি হলো অক্সিন। তাহলে অক্সিনের 3টি ভূমিকা লিখতে হবে। অক্সিন হরমোনের 3টি ভূমিকা। 1 নম্বর পয়েন্ট, কোষ বিভাজন ও কোষের আকার বৃদ্ধি। অক্সিন কোষের ডিএনএর পরিমাণ বৃদ্ধি করে কোষের বিভাজনে সাহায্য করে এবং কোষ বিভাজনের দ্বারা কোষের সংখ্যা বৃদ্ধি করে। এই জন্য অক্সিন কোষ প্রাচীরকে নমনীয় করে কোষের আকার ও আয়তন বৃদ্ধিতে সাহায্য করে। এই হরমোনের প্রভাবে পরিণত কোষে কোষ গহ্বরের সৃষ্টি হয়, যার ফলে কোষ আয়তনে বৃদ্ধি পায়। দু নম্বর পয়েন্ট, ট্রপিক চলন নিয়ন্ত্রণ। অক্সিন হরমোন উদ্ভিদের ট্রপিক চলন, ফটোট্রপিক ও জিওট্রপিক নিয়ন্ত্রণ করে। অক্সিন আলোর উৎসের বিপরীত অংশে বেশি সঞ্চিত হয়ে ওই অঞ্চলের কোষগুলিকে দ্রুত বৃদ্ধি ঘটায়, ফলে উদ্ভিদের কাণ্ড আলোর উৎসের দিকে বেঁকে যায়, ফটোট্রপিজম। উদ্ভিদের মূল স্বল্প অক্সিনে বেশি অনুভূতিশীল হওয়ায় আলোর উৎসের দিকের কোষগুলির বিভাজন দ্রুত হয়, ফলে আলোর উৎসের বিপরীতে মূল বৃদ্ধি পায়। 3 নম্বর পয়েন্ট, কম ঘনত্বে মূলের বৃদ্ধি। স্বল্প মাত্রায় অক্সিন উপস্থিত থেকে ক্যালাস গঠন, কলা বিভেদন এবং ক্যালাস থেকে মূল সৃষ্টিতে ও মূলের বৃদ্ধিকে ত্বরান্বিত করতে সাহায্য করে। অত্যন্ত কম ঘনত্বে প্রায় 0.0001 ppm অক্সিন মূলের বৃদ্ধিকে ত্বরান্বিত করে। অক্সিনের উচ্চ ঘনত্বে প্রধান মূলের বৃদ্ধি ব্যাহত হলেও শাখামূল ও অস্থানিক মূলের সংখ্যা বৃদ্ধি ঘটে।
এরপরের কোশ্চেন, রক্ত শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ইনসুলিন হরমোনের ভূমিকা উল্লেখ করো। দেখো, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ইনসুলিন হরমোনের ভূমিকা। 1 নম্বর পয়েন্ট, রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা হলো 80 থেকে 120 mg পার 100 ml। রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পেলে আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ উদ্দীপিত হয় ও অধিক পরিমাণে ইনসুলিন ক্ষরণ করে। 2 নম্বর পয়েন্ট, ইনসুলিন কলাকোষের ভেদ্যতা বাড়িয়ে রক্ত থেকে গ্লুকোজের অপসারণ ঘটায় এবং কলাকোষে গ্লুকোজের জারণ ত্বরান্বিত করে। 3 নম্বর পয়েন্ট, প্রধানত যকৃৎ ও পেশিকোষে ইনসুলিন গ্লাইকোজেন সিনথেটেজ উৎসেচকের সক্রিয়তা বৃদ্ধি করে গ্লাইকোজেনেসিস ত্বরান্বিত হয়। চার নম্বর পয়েন্ট, ইনসুলিন যকৃতে ফসফোরাইলেজ উৎসেচকের সক্রিয়তা হ্রাস করে, ফলে গ্লাইকোজেনোলাইসিস বাধাপ্রাপ্ত হয় এবং গ্লুকোজ সংশ্লেষে বাধা ঘটে। সুতরাং সামগ্রিকভাবে ইনসুলিন রক্তে শর্করা বা গ্লুকোজের পরিমাণ হ্রাস করে স্বাভাবিক মাত্রা বজায় রাখে। পরের কোশ্চেন, মাছের সন্তরণে পাখনার গুরুত্ব নির্ধারণ করো। মাছের সন্তরণে পাখনার গুরুত্ব। মাছের প্রধান গমনাঙ্গ হল পাখনা। এরা সংখ্যায় 7টি এবং পাখনাগুলি রশ্মিযুক্ত হওয়ায় সহজে জলের চাপে ছিঁড়ে যায় না। নিম্নে পাখনাগুলির নাম ও গমনে তাদের ভূমিকা উল্লেখ করা হলো। পাখনার নাম, গমনে ভূমিকা। বক্ষ পাখনা সংখ্যায় 2টি, গমনের সময় জলে ওঠানামা করতে, অগ্র ও পশ্চাৎ গমনে এবং যে কোনো স্থানে স্থিরভাবে ভেসে থাকতে সাহায্য করে। শনি পাখনা সংখ্যায় 2টি, বক্ষ পাখনার ন্যায় মাছকে জলের মধ্যে বাধা কেটে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। জলের মধ্যে মাছকে স্থিরভাবে ভেসে থাকতে সাহায্য করে। এরপর পৃষ্ঠ পাখনা সংখ্যায় 1টি, পৃষ্ঠ পাখনা দেহের ভারসাম্য রক্ষা করে এবং জলের মধ্যে ঢেউ সৃষ্টি করে মাছের অগ্রগমনে সাহায্য করে। এরপর পায়ু পাখনা সংখ্যায় 1টি, পায়ু পাখনা জল কেটে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। পুচ্ছ পাখনা সংখ্যায় 1টি, নৌকার হালের মতো মাছকে দিক পরিবর্তনে সাহায্য করে। জলের উপর পুচ্ছের বা লেজের আঘাতে যে বল তৈরি হয় তার প্রভাবে মাছের গমন ঘটে। এর পরের কোশ্চেন, হাঁটু ও কাঁধে কোন কোন ধরনের অস্থিসন্ধি দেখা যায়? হাঁটুতে কবজা সন্ধি বা হিঞ্জ সন্ধি দেখা যায়। কাঁধে বল ও সকেট অস্থিসন্ধি দেখা যায়। মডেল অ্যাক্টিভিটি টাস্ক 10ম শ্রেণী জীবন বিজ্ঞান পার্ট 2। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 1 দাগ, একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গসংস্থানের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, নিউক্লিয়ার অর্গানাইজার, টেলোমিয়ার। এখানে দেখো, একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের চিত্র দেখানো হয়েছে, যার 4টি অংশ তোমরা চিহ্নিত করবে। ক্রোমাটিড, ক্রোমাটিড এই অংশটি চিহ্নিত করবে। টেলোমিয়ার, ক্রোমোজোমের শেষ প্রান্ত থেকে টেলোমিয়ার বলা হয়, এটা টেলোমিয়ার। সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার অংশটি চিহ্নিত করবে। আর হচ্ছে নিউক্লিয়ার অর্গানাইজার, এই অংশটা হচ্ছে নিউক্লিয়ার অর্গানাইজার, NOR। তাহলে 4টি অংশ, নিউক্লিয়ার অর্গানাইজার, সেন্ট্রোমিয়ার, ক্রোমাটিড আর টেলোমিয়ার, এই 4টি অংশ চিহ্নিত করবে। এর পরের কোশ্চেন, প্রাণীদের গমনের কারণগুলি কি কি? দেখো, প্রাণীদের গমনের উদ্দেশ্য। 1 নম্বর পয়েন্ট, খাদ্য সন্ধানের জন্য প্রাণীরা এক স্থান থেকে অন্য স্থানে গমন করে।
যেমন ব্যাঙ পোকামাকড় খাওয়ার জন্য স্থানান্তরিত হয়। 2 নম্বর পয়েন্ট, শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রাণীরা গমন করে, যেমন বাঘ হরিণকে আক্রমণ করলে হরিণ পালিয়ে যায়। 3 নম্বর পয়েন্ট, উপযুক্ত পরিমাণ আলো বাতাস এবং জল পাওয়ার জন্য প্রাণীরা স্থানান্তরে গমন করে। 4 নম্বর পয়েন্ট, বংশ বিস্তারের উদ্দেশ্যে নিবৃত প্রজনন স্থানের সন্ধান, উপযুক্ত সঙ্গী নির্বাচন এবং অপত্য বংশধরদের নিরাপত্তার কারণে প্রাণীর গমন প্রয়োজন। যেমন ডিম পাড়ার জন্য ইলিশ মাছ সমুদ্র থেকে নদীতে আসে। এর পরের কোশ্চেন, ফ্লেক্সর ও এক্সটেনশন পেশির কার্যপদ্ধতি পরস্পরের বিপরীতধর্মী, উপযুক্ত উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। দেখো, ফ্লেক্সর ও এক্সটেনশন পেশির কার্যপদ্ধতি পরস্পরের বিপরীতধর্মী। ফ্লেক্সর পেশি দুটি অস্থিকে ভাঁজ হতে বা কাছাকাছি আসতে সাহায্য করে, কিন্তু এক্সটেনশন পেশি ঠিক তার উল্টো, অর্থাৎ ভাঁজ হওয়া অস্থিকে দূরে সরে যেতে সাহায্য করে। যেমন মানুষের হাতের বাইসেপস নামক ফ্লেক্সর পেশি কনুই সন্ধিকে ভাঁজ হতে সাহায্য করে। এর ফলে হিউমেরাস ও রেডিয়াস পরস্পরের কাছাকাছি চলে আসে। অন্যদিকে মানুষের হাতের ট্রাইসেপস নামক এক্সটেনশন পেশি ভাঁজ হওয়া হাতকে সোজা করতে সাহায্য করে। এর ফলে রেডিয়াস ও হিউমেরাস কাছ থেকে দূরে সরে যায়, অর্থাৎ ফ্লেক্সর ও এক্সটেনশন পেশির কার্যপদ্ধতি পরস্পরের বিপরীতধর্মী। পরের কোশ্চেন, কোষচক্রের এস দশাকে সংশ্লেষ দশা বলা হয়, বাক্যটির যথার্থতা বিচার করো। দেখো, কোষচক্রের এস দশাকে সংশ্লেষ দশা বলা হয় কারণ কোষচক্রের G1 ও G2 দশার মধ্যবর্তী দশা হলো এস। এই দশার প্রতিলিপিকরণ পদ্ধতিতে ডিএনএ সংশ্লেষিত হয়, ফলে নিউক্লিয়াসে ডিএনএর পরিমাণ দ্বিগুণ হয়। কোষচক্রের G1 দশার পরবর্তী পর্যায়ে ডিএনএ সংশ্লেষ ঘটে বলে এস দশাকে সংশ্লেষ দশা বলা হয়। কোশ্চেন, ডিএনএ ও আরএনএ এর মধ্যে পার্থক্য উল্লেখ করো। দেখো, ডিএনএ ও আরএনএ এর মধ্যে পার্থক্য। বিষয় ডিএনএ আরএনএ। অবস্থান প্রধানত নিউক্লিয়াসস্থিত ক্রোমোজোমে, এছাড়া মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্টেও থাকে। নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমে থাকে। 2 নম্বর পয়েন্ট, গঠন দ্বিতন্ত্রী পেঁচানো সিঁড়ির মতো বহু নিউক্লিওটাইড যুক্ত ও আকারে বড় হয়। প্রধানত একতন্ত্রী সরু সুতোর মতো, অপেক্ষাকৃত কম নিউক্লিওটাইড যুক্ত এবং আকারে ক্ষুদ্র। এরপর পেন্টোজ শর্করা। পেন্টোজ শর্করা ডিঅক্সি রাইবোজ জাতীয়, পেন্টোজ শর্করা রাইবোজ জাতীয়। নাইট্রোজেন বেস পিউরিন, অ্যাডেনিন ও গুয়ানিন, পিরিমিডিন, থাইমিন ও সাইটোসিন। দেখো, নাইট্রোজেন বেস 2 প্রকার, পিউরিন জাতীয় আর পিরিমিডিন জাতীয়। পিউরিন জাতীয় হচ্ছে অ্যাডেনিন গুয়ানিন, আর পিরিমিডিন জাতীয় হচ্ছে থাইমিন ও সাইটোসিন। এখানে দেখো, পিউরিন জাতীয় হচ্ছে অ্যাডেনিন ও গুয়ানিন, আর পিরিমিডিন হচ্ছে ইউরাসিল ও সাইটোসিন। তাহলে ডিএনএতে থাইমিন থাকে, কিন্তু আরএনএতে তার পরিবর্তে ইউরাসিল থাকে। কাজ বংশগত বৈশিষ্ট্য বহন করে ও কোষের যাবতীয় কাজ নিয়ন্ত্রণ করে, প্রধানত প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। পরের কোশ্চেন, অ্যাড্রেনালিন হরমোন আপদকালীন পরিস্থিতির মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ব্যাখ্যা করো। দেখো, অ্যাড্রেনালিন হরমোন আপদকালীন পরিস্থিতির মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শারীরিক পরিশ্রম যেমন নাচ, দৌড়ানো ইত্যাদি, এবং ভয়, রাগ, আনন্দ প্রভৃতি মানসিক উত্তেজনার সময় অ্যাড্রেনালিন স্নায়ুতন্ত্র, শ্বাসতন্ত্র ও রক্তসমতন্ত্রের উপর প্রভাব বিস্তার করে, উত্তেজনাকে প্রশমিত করতে ও দেহকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সাহায্য করে। এজন্য অ্যাড্রেনালিন হরমোনকে আপদকালীন হরমোন বলে। কোশ্চেন, ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখো। ট্রপিক ও ন্যাস্টিক চলনের পার্থক্য। বিষয় ট্রপিক চলন, ন্যাস্টিক চলন। উদ্দীপকের প্রভাব বহিস্থ উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়, বহিস্থ উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। সংবেদনশীলতা সংবেদনশীল অঙ্গের বৃদ্ধির মাধ্যমে ঘটে, এটি বৃদ্ধিজ চলন। সংবেদনশীল অঙ্গের কোষগুলির রসস্ফীতির তারতম্যের কারণে ঘটে। 3 নম্বর পয়েন্ট, হরমোনের প্রভাব অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়, অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় না। উদাহরণ, আলোর উৎসের অভিমুখে কাণ্ডের চলন, সূর্যালোকের অধিক তীব্রতায় সূর্যমুখী ফুল ফোটা ও কম তীব্রতায় মুদে যাওয়া। এটি ন্যাস্টিক চলনের উদাহরণ, এটি ট্রপিক চলনের উদাহরণ।
পার্ট 3 এর প্রশ্নগুলির উত্তর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে পেয়ে যাবে। তাহলে তোমরা পার্ট 3 এর প্রশ্নগুলির উত্তর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে লিখে নেবে।